I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. নমস্কার বন্ধুরা, মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2025-26 অর্থবর্ষের জন্য 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করলেন। একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসাবে আপনার কর্তব্য সরকারের তরফে এই বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ানো হলো আর কোন কোন জিনিসের দাম কমানো হলো তা জেনে নেওয়া। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি বাজেটে কোন কোন বিশেষ জিনিসের মূল্য বৃদ্ধি হলো আর কোন কোন জিনিসের মূল্য হ্রাস পেতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আসুন কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, প্রথমে এ সম্পর্কিত একটি প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন। স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে বাজেটে একাধিক ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তৃতায় স্বস্তিতে সাধারণ মানুষ। তারপরে দেখুন, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা হয়েছে। ষাটোর্ধ্বদের ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 1 লক্ষ টাকা ঘোষণা করেছেন নির্মলা। তিনি জানিয়েছেন, ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। পাশাপাশি 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ফলে সস্তা হবে ওষুধ। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা। একাধিক জিনিসের দাম কমতে চলেছে। বৈদ্যুতিন জিনিসের শুল্ক কমানো হয়েছে, তার ফলে সস্তা হবে এলইডি ও এলসিডি টিভি। মোবাইলের যন্ত্রাংশের শুল্ক কমায় দাম কমবে মোবাইলের। ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি। লেড এবং জিঙ্কের উপর থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করায় ব্যাটারির দাম কমবে। সস্তা হবে মেডিকেল এবং সার্জিক্যাল সরঞ্জামও। চর্মজাত দ্রব্যের উপরে শুল্ক প্রত্যাহার করায় সস্তা হবে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দাম কমবে জাহাজের যন্ত্রাংশের। দেশে তৈরি পোশাকও সস্তা হবে। সামুদ্রিক মাছ সহ একাধিক সি ফুডের দামও কমবে। তবে বাজেটের ঘোষণার পরে বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের দাম। এদিকে সরকার ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শুল্কমুক্ত ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধ, 6টি জীবনদায়ী ওষুধের উপরে থাকা শুল্ক 5% নামিয়ে আনার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, প্রাণঘাতী রোগে আক্রান্ত রোগীদের, বিশেষ করে ক্যান্সার এবং অন্যান্য গুরুতর ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের জন্য আমি 36টি জীবনদায়ী ওষুধ সম্পূর্ণ শুল্কমুক্ত ঘোষণা করছি। এছাড়াও আরো 6টি জীবনদায়ী ওষুধকে 5% শুল্ক ছাড়ের তালিকায় আনা হচ্ছে। শুধু ওষুধই নয়, দাম কমলো মোবাইল ফোন, এলইডি, এলসিডি টিভি, বৈদ্যুতিক গাড়ি সহ একাধিক পণ্যের। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে কয়েকটি জিনিসের দামও বেড়েছে। দেখে নিন এই তালিকা। দেখুন, তালিকাতে দেখা যাচ্ছে কোন কোন জিনিসের দাম কমলো। মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, ক্যান্সার সহ একাধিক প্রাণঘাতী রোগের চিকিৎসায় ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধ, চামড়ার জিনিস, কোবাল্টের বিভিন্ন পণ্য, জাহাজ তৈরির কাঁচামাল, সীসা দস্তা সহ 12টি গুরুত্বপূর্ণ খনিজ, বরফে সংরক্ষিত মাছ, বৈদ্যুতিক গাড়ি। কোন কোন জিনিসের দাম বাড়লো? ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, ল্যাপটপ, ট্যাব, স্মার্ট টিভি, বোনা কাপড়। গত বছরের বাজেটে ইতিমধ্যেই মোবাইল ফোনের দাম কমেছে। এবার আরও দাম কমতে পারে মোবাইল ফোনের। ব্যাটারি উৎপাদনের জন্য 28টি অতিরিক্ত পণ্যের শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ক্যান্সার সহ একাধিক প্রাণঘাতী রোগের চিকিৎসায় ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। পাশাপাশি 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক কমানো হয়েছে। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা হয়েছে। একাধিক শিল্পে লিথিয়ামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দাম কমছে বৈদ্যুতিন গাড়ির ব্যাটারিরও। ফলে বৈদ্যুতিক গাড়ির দামও কমতে পারে। কমবে কোবাল্টের বিভিন্ন পণ্যের দাম। সীসা দস্তা সহ 12টি গুরুত্বপূর্ণ খনিজকে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। আরো 10 বছরের জন্য জাহাজ তৈরির কাঁচামালের উপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে। কিসের দাম বাড়লো? সরকার ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করেছে বাজেটে। অর্থাৎ বেশ কিছু স্মার্ট টিভির দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। দাম বাড়বে বোনা কাপড়েরও। অস্থায়ী মূল্যায়নের জন্য 2 বছরের একটি সময়সীমা চালু করেছে সরকার, যা ব্যবসার জন্য দ্রুত এবং আরো দক্ষ শুল্ক ছাড়পত্র নিশ্চিত করবে। এই পরিবর্তনটি আমদানি এবং রপ্তানি শিল্পকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।